ডেলি লাইফে ইংলিশ ইউজ করার জন্য অথবা পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য ফাইন্ড দ্য মিস্টেক অর এরর কারেকশন জানা খুবই জরুরি। আমরা অনেকেই এই ভুলগুলো করে থাকি, আর এই ভুলগুলো যদি না শুধরোতে পারি তো আমরা কিন্তু ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবো না, অথবা পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করতে পারবো না। তো এই জিনিসগুলো কিন্তু শিখে রাখা দরকার। কিছু কমন মিস্টেক আমরা করে থাকি, সেই জিনিসগুলোই আজকে আমরা শিখবো। তো চলো, নাম্বার 1, হি গো টু স্কুল এভরি ডে, মানে সে প্রতিদিন স্কুলে যায়। তাহলে রেগুলার যে অ্যাক্টিভিটি সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের যে স্ট্রাকচার হয়, সাবজেক্ট হয়, ভার্ব 1 হয় প্লাস অবজেক্ট হয়। বাট দেয়ার ইজ এ প্রবলেম দ্যাট হি ইজ দ্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্যাটস ওয়াই ভার্বের সঙ্গে এস বা ইএস অ্যাড হবে, ভার্বের সঙ্গে এস বা ইএস অ্যাড হবে। তাহলে আনসার কি হবে? হি, নাম্বার 1 এর আনসার, হি গোস টু স্কুল এভরি ডে। ওকে, নাম্বার 2, আই অ্যাম এগ্রি উইথ ইউ। দেখো, আই এম এর পর আমরা জানি তো কন্টিনিউয়াস টেন্সে আইএনজি হয়, বাট এই ক্ষেত্রে না, এটা আমরা কারো মতামতের সঙ্গে যখন একই মতামত পেশ করছি যে হ্যাঁ আমি তোমার মতামতকে সমর্থন করছি, তখন কিন্তু এই অ্যামটা হবে না। তাহলে কি হবে? নাম্বার 2, আই এগ্রি উইথ ইউ। কারো মতামতকে সমর্থন করার জন্য আমরা এই কথাটা বলি, আই এগ্রি উইথ ইউ। নেক্সট, নাম্বার 3, আই হ্যাভ সিন হার ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, মানে আমি তাকে গতকাল দেখেছি। এবার ইয়েস্টারডে যেহেতু চলে এসছে গতকাল, সেই ক্ষেত্রে না আমরা এই প্রেজেন্ট যে ফর্ম থাকে হ্যাভ, এটা কিন্তু আমি এখানে ইউজ করতে পারবো না। দেখো তাহলে আনসারটা কি হবে? তাহলে আনসারটা হবে আই স হার ইয়েস্টারডে। নাম্বার 3, আই স হার yesterday. Okay, next, number 4, he is my cousin brother, মানে সে আমার খুড়তুতো ভাই। এবার একটা কথা কি জানো, কাজিন মানেই হচ্ছে তো খুড়তুতো ভাই বা খুড়তুতো বোনকে তো কাজিন বলে। এখানে আমি অলরেডি কাজিন ইউজ করছি, তাহলে এই ব্রাদারটা তো ইউজ হবে না, কি দরকার এটা ইউজ করার? সেই জন্য এটা কি হবে? হি ইজ মাই কাজিন, হি ইজ my he is my cousin. Number 5, I didn't knew that, did not, it's already কিন্তু V2 এ আছে। আর এই নিউ এর যে তিনটে ফর্ম আছে, নো, নিউ, নন, নো, নিউ, নন, এটা হচ্ছে V1 ভার্বের প্রথম ফর্ম, V2, V3। এইটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, এটা পাস্ট টেন্সে, এটা পাস্ট পার্টিসিপেলে। এই ক্ষেত্রে দেখো ডিড হচ্ছে V2 এ আছে অলরেডি, তাহলে এটা তো কোনো প্রয়োজন নেই, এইটা হয়ে যাবে তখন, মানে বেসিক যে ফর্মটা মানে নো, এটা ইউজ হবে। তাহলে আনসার কি হবে? আই ডিড নট, এই ডিড নটটা এখানে কন্ট্রাকশন আছে, ডিড নট, ডিডন্ট নো দ্যাট। ওকে, নাম্বার 6, সি ইজ মোর প্রিটিয়ার দ্যান হার সিস্টার। এখানে একটা কম্পেয়ার করেছে যে সে তার সিস্টারের থেকে আরো বেশি সুন্দর। তাহলে এই প্রিটিয়ার দিয়ে তো আরো বেশি সুন্দর বোঝাচ্ছে। মোট যে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে আছে, তো আগে 3টে ডিগ্রি আমরা দেখি যে প্রিটি, প্রিটিয়ার,
প্রিটিয়েস্ট। ওকে, এইটা আছে পজিটিভ ডিগ্রিতে, এটা কম্পারেটিভ ডিগ্রিতে, এটা সুপারলেটিভ ডিগ্রিতে। যেহেতু এটা অলরেডি কম্পারেটিভ ডিগ্রিতে আছে, আর মোর দিয়ে আর কি বোঝাচ্ছে যে আরো, এই ওয়ার্ডটা কিন্তু হবে না। তাহলে কি হবে? শি ইজ প্রিটিয়ার দ্যান হার সিস্টার, এইটুকুই হবে। ওকে, নাম্বার 7, শি ইজ মোর বেটার নাও। সে আগেরটার মতোই, বাট এখানে মানে তার মানে সুস্থতার কথা বলছে, সে আগের থেকে আরো বেশি সুস্থ আছে। এক্ষেত্রে দেখো গুড, বেটার, বেস্ট। ওকে, গুড হচ্ছে ভালো, বেটার গুডের থেকে আরেকটু ভালো, আর বেস্ট মানে সব থেকে ভালো। বেটার দিয়ে তো কম্পারেটিভ ডিগ্রিতে বোঝাচ্ছে, এই মোডের কোনো দরকার নেই। নাম্বার 8, মাই অল ফ্রেন্ডস আর হেয়ার। এই জায়গাতে এই অলটা প্রথমে যাবে আর মাইটা এখানে আসবে, মানে কি হবে? অল মাই ফ্রেন্ডস আর হেয়ার। নাম্বার 9, আই অ্যাম গোয়িং টু হোম। আই এম গোয়িং টু হোম, হোমের আগে টু প্রেপোজিশন হবে না। ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ কামিং, এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে দেখো মাই ফ্রেন্ড অফ, অফ হচ্ছে আমার বন্ধুর একজন, মানে একটাই তো বন্ধু, যদি এখানে প্লুরাল থাকতো তাহলে আমার বন্ধুগুলোর মধ্যে একজন আসছে, কিন্তু এই ক্ষেত্রে একটু গন্ডগোল আছে যে এইখানে সিঙ্গুলার, এটাকে যদি আমি প্লুরাল করে দিই ফ্রেন্ডস, মানে আমার বন্ধুদের মধ্যে যে একজন সে আসছে, তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ কামিং। এই মিস্টেকটা না অনেকেই করে, ফ্রেন্ড করে দেয়, কিন্তু এখানে ফ্রেন্ডস হবে, প্লুরাল ফর্মটা হবে এখানে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো জানাও কমেন্ট করে, আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।